প্রথমে ডাটা ভ্যালিডেশন করে ফেলো। এখানে হচ্ছে E3 থেকে না নেম গুলো সিলেক্ট না স্যালারি গুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে তো আমরা স্যালারির উপর ফটো বের করবো, তাহলে স্যালারি গুলো সব সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে একটা স্যালারি নিয়ে নাও। হ্যাঁ, তারপর ফটোর ঘরে ক্লিক, হ্যাঁ এখানে না নেম ম্যানেজারটা আগে করতে হবে। ফর্মুলাতে গিয়ে নেম ম্যানেজার, নিউ, এখানে লিখতে হবে স্যালারি। হ্যাঁ, স্যালারি স্যালারি আছে লেখা নাকি? আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সূত্রটা হচ্ছে ইন্ডেক্স আর ম্যাচের সূত্র, ইকুয়াল টু ইন্ডেক্স ব্র্যাকেট ব্র্যাকেট এখানে হচ্ছে তাহলে আনসার যেগুলো বের হবে সেই ঘরগুলো সিলেক্ট করে দিতে হবে, স্যালারির ঘরগুলা। D3 থেকে না, আনসার বের হবে ফটো, না আনসার তো বের হবে ফটো, E3 থেকে E5। আনসারে তো ফটো, স্যালারির উপরে ফটো বের হবে। E3 থেকে E5 কমা ম্যাচের সূত্র, কমা ম্যাচ ব্র্যাকেট MATCH ব্র্যাকেট। এখানে হচ্ছে প্রথমে ওই প্রশ্নটা কোথায় পাবো সেটা হচ্ছে Z3-তে, মানে যেখানে আমরা আহ, প্রশ্ন বসাবো। হ্যাঁ, Z3-তে কমা। এখন সকল এই প্রশ্নগুলো যে বসাবো, ওই প্রশ্নগুলো সকল প্রশ্নগুলো যেই কলামে আছে টেবলের, ওটা হচ্ছে D3 থেকে D5-এ আছে। এখান থেকে D3 থেকে D5, তারপর কমা একটা জিরো, তারপর দুইটা ব্র্যাকেট। ওকে, ওকে। এখন হচ্ছে পেস্টের কাজটা। তাহলে ফটোটা কপি করে টেবল থেকে ই থ্রি এর সেলটা কপি করতে হবে, সেলটা। হ্যাঁ, কন্ট্রোল C দিয়ে K3-তে এসে কিন্তু পেস্ট লিঙ্ক, পেস্টে গিয়ে লিঙ্ক পিকচার দিতে হবে, পেস্টে গিয়ে লিঙ্ক পিকচার। হ্যাঁ, এখন তুমি চেঞ্জ করে করে দেখো আনসার কাজটা হয়েছে। হ্যাঁ, ওখানে একটু এদিকে নামটা স্যালারি লিখতে চেঞ্জ হবে। করে দিতে হবে। ম্যানেজারের, হ্যাঁ নেম ম্যানেজারের যে নামটা আছে সেই নামটা লিখে দিতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে এন্টার, তারপর আনসারটার কাজটা হয়েছে নাকি একটু চেক করো। 50,000 35 লাখ, এটা হচ্ছে কামিং। তোমার ইয়ার। হ্যাঁ, তুমি এখানে এই ইয়ে এই একটা ছবি একটু রিসাইজ করে দাও, তাহলে সবগুলো ছবি রিসাইজ হয়ে যাবে। আর ওইদিকে স্যালারির ঘরটাতে একটু কমা আর এ, কমা কমা আর ডেসিমেল প্লেস দিয়ে দিবা আর কি, কমা আর ডেসিমেল প্লেস একটাতে, একটাতে দিলে সবগুলোতে হয়ে যাবে। তুমি কমা আর ডেসিমেল না না, একটাতে তুমি স্যালের ডিজাইন করলে এন্টার দাও, কন্ট্রোল এন্টার দিয়ে দাও। হ্যাঁ, এখন স্টাইলের ডিজাইন করলে সবগুলোতে হয়ে যাবে তো। হচ্ছে না তো। একটু বড় করে দাও ঘরটা, ঘরটা বড় করে দাও। Z3 কে একটু বড় করে দাও, Z3 কে বেশি করে বড় করো, আরো বড় করো। তোমার মনে হয় ডেসিমেল প্লেস বেশি হয়ে গেছে, কি ডলার চিহ্ন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো। চেঞ্জ করে দেখো অন্যগুলো, আর একসাথে ফটো চেঞ্জ করে, ফটো ঠিক করে ফেলো, ফটো রিসাইজ করে ফেলো। হয়েছে, ফটোটা রিসাইজ করে দাও। একটু ভিতরে করে আর একটু ছোট করে বসাও কোনা ধরে। না ওইদিকে বড় করার দরকার নেই তো, তুমি আরেকটু কোনা ধরে আরেকটু ছোট করে বসাই দিলে হচ্ছে। তুমি ছবিটাকে কোনা ধরে আরেকটু ছোট করে আরেকটু ছোট করে বসাও। ঠিক আছে, এখন সবগুলো চিহ্নটা চেঞ্জ করে করে আবার দেখো স্যালারি চিহ্নটা চেঞ্জ করে।